আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম দরবারে বিলাসের ইউটিউব চ্যানেল রুহানি হালাতি পাওয়ার দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা। পবিত্র শাবাব রাত লাইলাতুল বারাতের এই রাত্রির আজকে এমন একটা আমল অজিব আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে বলবো। মাত্র 60টি চালের দানা, লাখ টাকা হাজার টাকা খরচ করতে হবে না। 60টি চালের দানা নেবেন, চাল নেবেন 60টি। এই 60টি চালের দানা দিয়ে ইনশাআল্লাহ সারা বছর আপনার ঘরে অফুরন্ত রিজিক থাকবে, দন্তল থাকবে, টাকা পয়সা থাকবে, বাজার সাথে হাট বাজারে কখনো কোনোদিন কোনো অভাব হবে না ইনশাল্লাহ। একটি বছর আপনার নসিবে আল্লাহ লিখে দেবে, ধন জন সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহ আপনার নসিবে একটি বছরের জন্য লিখে দেবে। এই বছর টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না ইনশাল্লাহ। এরকম একটি মজারাব ওজিফা আমি আপনাদেরকে এখন বলবো, যে ওজিফাটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমার কথা মতো আমি যেভাবে বলি সেভাবে পাঠ করেন, সেভাবে আমল করেন, 60টি চালের দানা সামনে রেখে ওজিফাটি পাঠ করবেন, ফু দিবেন। কিছু দানা আপনার দেখা গেছে আপনার ঘরের যে চাল আছে সেই চালের সাথে মিলে ফেলবেন, আর পাখি যেগুলো আছে দিয়ে দিবেন বাকিটি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি দেখবেন যে আপনার ঘরে টাকা পয়সা কখনো কোনো কিছুর কমতি হবে না। তো 60টি চালের দানার আমলটি যেটি আমি বলতেছি সেটি আপনারা সবচেয়ে বেটার হয় যদি 60টি চালের দানার জায়গাতে 1 মুঠ চাল নেন। কারণ যদি 60টি চালের দানা নেন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কি আপনারা চাল আপনি যেখানে দিয়েছেন পাখিকে খাওয়ার জন্য খুঁজে নাও পেতে পারে, সে পিঁপড়া পোকামাকড় পাখি এটা খারাপ না নেয় তাহলে কাজ হবে না। সেক্ষেত্রে যদি 1 মুঠ চাল নেন তাহলে আপনার মনে করেন কাজ হবে। তবে 60টি চালের দানা নিলেও কাজ হয়ে যায়, কিন্তু যাদের চাল নেই তাদের এটা আগের যুগের কথা ছিল। আগের যুগে অলি আল্লাহ গাছকে তোমরা 60টি চালের দানা নিতে বলতেন, যেহেতু অভাব ছিল, চাল ছিল না, ডাল ছিল না, মানুষ আসলে 3 বেলা তো দূরের কথা 1 বেলায় ভাত খেতে পেত না ওই সময়টার যুগে। এই জন্য চালের পরিমাণ এভাবে কথা বলা হয়েছিল। তো এই যেমন আমি বলবো সেই 60টি চালের দানা 60 মুঠ চাল নেন বা 1 মুঠ চাল নেন। 1 মুঠ চাল নিয়ে তারপর আপনি আমলটি করেন, পাঠ করেন ইনশাআল্লাহ। তারপর দেখেন আল্লাহ তাআলা আপনার সাথে কী করে। আপনি কী করবেন, 1 মুঠ চালের দানা নেবেন। 1 মুঠ চালের দানা নিয়ে আমি যে আমলটি যেভাবে বলে দেবো পাঠ করবেন। তবে আমলটি পাঠ করার জন্য আমাদের এজাজতের প্রয়োজন। এজাজত নিতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন, ভিডিওটি লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমিন জাতীয় তাসবিহগুলো লিখে দিবেন। আর অবশ্যই আমাদের এজাজের জন্য দোয়াতে বরবির আব্দুল কাদের জিলানী শাহ রহমাতুল্লাহ আলাইহি, মাওলা আলী মাহফাতেম, ইমাম হাসান হাসান কারবালা শহীদগণ, ফিলিস্তিনি শহীদগণ, আপনার সমস্ত ওলি আল্লাহ গজকে দেখবেন 2,88,000 নবী রাসূল, আমাদের আব্বা আম্মা, বিশেষ করে খাস করে আমাদের দরবারের সেবিকার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এজাজত হয়ে যাবে, দোয়া শরীক রাখবেন, নিয়ত রাখবেন। আমাদের দরবারের বেলা শিবির মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা এগুলোতে আপনি নিয়ত রাখতে পারেন। আপনার ইনশাআল্লাহ আপনার মাকসাদ তাহলে পূর্ণ করবে অতি শীঘ্রই। সর্বপ্রথমে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে আমরা সকলে মুসলমান যারা আছে প্রত্যেকে কালেমা তাইবা পাঠ করতে পারি, ঠিক না? কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70 বার পাঠ করবেন। 70 বার পাঠ করে নিয়ত করবেন, আল্লাহ আমার জন্য ঘরে সংসারে কোনো প্রকার কোনো অভাব অনটন রিজিকের সমস্যা না থাকে, কোনো জন্য আল্লাহ টেনশন না থাকে, পেরেশানি থাকে, ঋণ না থাকে, কর্জ না থাকে, দেনা থাকে, এইগুলো থেকে যে আমি মুক্ত হয়ে যাই আল্লাহ, ঠিক আছে? আমার এত টাকা দরকার, 10 লাখ 5 লাখ 20 লাখ কত টাকা দরকার সেই নিয়তটি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70 বার পরে আল্লাহর কাছে এটা বলবেন। বলার পরে 1 মুঠ চাল নেবেন। 1 মুঠ চাল নেওয়ার পরে বা 7 মুঠ চাল নেন বা 1 মুঠ চাল নেন, এই চালটা নেওয়ার পরে আপনি কি করবেন, আপনার কুল হু আল্লাহ সূরাটি পড়বেন। কুল হু আল্লাহ সূরাটি পড়বেন, কিন্তু কুল হু আল্লাহ সূরাটি যে পড়বেন সূরা ইখলাস, সেটার একটা বিশেষ নিয়ম আছে। আমি যে নিয়মটি বলতেছি সেই নিয়মে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এই আল্লাহু সামাদ লাইনটি এটি 1000 বার পড়বেন। আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ 1000 বার পড়া শেষে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলে সূরাটি শেষ করে দিবেন এবং 1 মুঠ চাল দিয়ে নিছেন বা 7 মুঠ চাল দিয়ে নিছেন সেখানে ফু দিবেন। অর্ধেক চাল আপনার ঘরের চালের সাথে ঢামি মিলাবেন আর বাকি অর্ধেক পাখিকে দিয়ে দিবেন খানা খাওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহর কুদরতে আপনি দেখবেন সারা বছর আপনি অর্থ ধন সম্পদের মাঝে খেলা করবেন, অভাব অনটন জিনিসটা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। আচ্ছা, এই কাজটা করেন, পাখিকে অর্ধেক দিলেন, ঘরে অর্ধেক খানা মিলা চালের সাথে মিলালেন, ওই চাল থেকে ঘরের যে খানা চালের সাথে মিলালেন ওই চাল থেকে কিছু চাল দিয়ে মিষ্টি, পায়েস, ফিরনি এগুলো রান্না করে ওইটার উপরে 2000 বার আবার আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ পরে ফু দিয়ে যে আল্লাহ আমি সদকা দিয়ে দিলাম, নিয়ত দিয়ে দিলাম, এই দরবারি বেলা শিবের নামের উপরে আল্লাহ সদকা দিয়ে দিলাম উপরে দিবেন। ইনশাআল্লাহ আপনার হাতে লিখে রাখেন সাদা কাগজে কলমে। আপনার যদি অভাব থাকে তখন আমাকে বললেন, যদি বাজার সাথে সমস্যা থাকে, যদি রিজিকের সমস্যা থাকে তখন আমাকে বলবেন এসে যে হুজুর আপনার কথা মতো কাজ করলাম হলো না। ইনশাআল্লাহ আমার কথা মতো কাজ করেন, যেভাবে বলি সেভাবে করেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার দুনিয়া ইহকাল পরকাল সর্বজায়গায় আপনি শান্তি পাবেন। আর আমি বারবার বলতেছি এজাজত ছাড়া কোনো জিনিস কাজ করেন না। এজাজতের জন্য অবশ্যই আপনারা বা পাকপা যতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা আলী মাহফাতেম, ইমাম হাসান হোসেন, ওনারা পাকপা যতন ওনাদের জন্য দোয়া করবেন, কারবালা শহীদদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনি শহীদদের জন্য দোয়া করবেন, বরবির আব্দুল কাদের জিলানী শাহ রহমাতুল্লাহ যান ওনার মনে করেন কাজের দীর্ঘ সকলকে, এবং সেক্ষেত্রে আমাদের দরবারের আমাদের পিতা মাতার জন্য এবং আমার সেবিকার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের এজাজত হয়ে যাবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।